তো হে হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আর কেউ নয়, এমবিএসজি শিবিরের প্লেয়ার সুভাশিস বোস, প্লেয়ার নয় ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে যে আপডেটটা দেবো তোমাদের সঙ্গে। ক্যাপ্টেন সুভাশিস বোস মাঠে নামলেই কিন্তু একটা চ্যাম্পিয়ন মুভমেন্ট নিয়ে মাঠে নামবে, সেটা সে বরাবর প্রমাণ করেছে। তো আমার মাথা থেকে এটা বলার আপডেটটা এলো, সেই কারণেই আমি বলছি। বেসিক্যালি অন্যরকম আলাদাভাবে কোনো রকম আপডেট বেরোয়নি সুভাশিস বোসকে নিয়ে। তো আমার মনে হলো সুভাশিস বোস সেরা, কারণ সুভাশিস বোস যেভাবে ক্যাপ্টেন্সি করে আর যেভাবে ডিফেন্সে পারফরমেন্স করে, দলের মধ্যে থাকলে কিন্তু সে একটা সেরা নেতৃত্ব দেয় এবং দলকে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিয়ে যায়। মানে প্রতিটা ম্যাচে কিন্তু তার একটা মূল মন্তব্য থাকে এবং মূল পার্ট থাকে যে সে ক্যাপ্টেনের মতো খেলতে হবে তাকে। তো বেসিক্যালি সে কারণেই কিন্তু একটা বাঙালি ফুটবলার হয়ে ক্যাপ্টেন সুভাশিস বোসকে থ্যাংক ইউ, যে আমাদের এই মোহনবাগানের মতো টিমকে এত ভালোবাসার জন্যে। তুমি সেরা পুরো মোহনবাগানই হয়ে উঠেছো, নিজে তো পুরো মোহনবাগানই, এবং দুর্দান্ত ভালোভাবে পারফরমেন্স করছে। এবং মোহনবাগানকে এবারেও কিন্তু সেই তারই নেতৃত্বে কিন্তু ফাইনালে ডার্বি হারালো ইস্ট বেঙ্গলকে, এবং আইএফএ শিল্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। তো যাই হোক, সুভাশিস বোস সেরা ছিল, সেরা থাকবে অবশ্যই। সে সেরা ক্যাপ্টেন আমরা সবসময় জানি। তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি কোচ জোসে মলিনা একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। সে কিন্তু অবশ্যই সুপার কাপ, তোমরা নিশ্চয়ই জানো 25শে অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে। 30 তারিখ কিন্তু আবার ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি সুপার কাপে। এই সুপার কাপে প্র্যাকটিসে নেমে পড়বে আজকে থেকেই, সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে কোচ জোসে মলিনা। সে আর কোনো রকমই কারচুপি করবে না, ম্যাচ ভালোভাবে খেলে চ্যাম্পিয়ন হয়েছে আইএফএ শিল্ড, এইসব দিক ভুলে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু দলকে পুরোপুরি তাড়াতাড়িভাবে প্র্যাকটিস সেশনে নামাচ্ছে, যাতে দলটা আরও পুরোপুরি ফিট হয়। যে সমস্ত জায়গাগুলো নড়বড়ে রয়েছে, ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো পুরোপুরি ঠিক করে নিচ্ছে। এবং জোসে মলিনা কিন্তু প্রতিটা প্লেয়ারকে কিন্তু আজ থেকে প্র্যাকটিস সেশন স্টার্ট হওয়ার আদেশ দিয়ে দিয়েছে। তো দেখা যাক প্রতিটা প্লেয়ার আজকে প্র্যাকটিস সেশনে আসবে, কে কেমন প্র্যাকটিস করে, জোসে মলিনা কেমন প্র্যাকটিস করায় আজকে, সেটাই হচ্ছে সবচেয়ে মূল ব্যাপার। পুরোপুরি আপডেট আমার কাছে চলে আসবে, তোমরা কিন্তু ফার্স্ট আপডেট এই খেলার খবর চ্যানেলে তোমরা পেয়ে যাবে। জোসে মলিনার নেতৃত্বে দেখা যাক সুপার কাপটা মোহনবাগান চ্যাম্পিয়ন হয় কিনা। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা নিশ্চয়ই জানো আল নাসেরের সঙ্গে গোয়ার খেলা আজকের মধ্যে। তো সেক্ষেত্রে এই ACL 2 আল নাসের ভার্সেস এফসি গোয়া ম্যাচে কিন্তু অবশ্যই রোনাল্ডো আসার কথা ছিল, যেটা খবর উঠে এসছে, খবর জানা গেছে যে রোনাল্ডো কিন্তু ট্রাভেলিং করেনে আল নাসার দলের সঙ্গে। আল নাসার দল কিন্তু অতএব গোয়ায় চলে এসছে, মানে ভারতে চলে এসছে, এবং গোয়ার নেমে প্র্যাকটিসও সেশনও শুরু করে দিয়েছে তারা। বেসিক্যালি সবথেকে বড় ব্যাপার, রোনাল্ডোর মতো বড় প্লেয়ার কিন্তু দলে মানে আসেনি কলকাতায় বা গোয়াতে বা ইন্ডিয়াতে। যেহেতু মেসিও আসার কথা ছিল, মেসিও আসেনি, একটা খেলার সূত্রে রোনাল্ডো আসার কথা ছিল, রোনাল্ডোও কিন্তু এলো না। তো দেখা যাক নেক্সট টাইম যদি কোনো চান্স হয়, রোনাল্ডো যদি আসে অবশ্যই দেখবে, কারণ রোনাল্ডোর মতো প্লেয়ার এরকম মাঠে কিন্তু খেলার, মানে ইন্ডিয়ান ফুটবল তোমরা নিশ্চয়ই জানো কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে, সেই মাঠের কারণে কিছুটা হলেও মাঠের কারণে কিন্তু এই রোনাল্ডো আসতে পারেনি ইন্ডিয়াতে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো ব্রাজিলিয়ান একটা ফুটবলারকে নিয়ে আপডেট দেবো। ব্রাজিলিয়ান ফুটবলারটার নাম পাবলো সান্তোস। এই পাবলো সান্তোস সেন্টার ব্যাকের প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করে, এর সঙ্গে গোল করারও ক্ষমতা আছে, সবসময় কিন্তু উঠে খেলতে পারে। এই পাবলো সান্তোসকে কিন্তু সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসি কিন্তু দল আস্তে আস্তে তারা মানে টিম গুছিয়ে নিচ্ছে, ভালো ভালো প্লেয়ার সাইনিং করিয়ে নিচ্ছে। এই পাবলো সান্তোস দেখা যাক এই পাঞ্জাব এফসির জার্সি গায়ে এবারে সুপার কাপে বা আইএসএলে কেমন পারফরমেন্স করতে পারে, কতটা ভালো পারফরমেন্স করতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখা।
তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।